गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর আজকে হলো 23শে জানুয়ারি। আর 23শে জানুয়ারি মানেই আজকের দিনটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো তার জন্য হচ্ছে আজকের দিনটা ছুটি আছে। আমার হাজব্যান্ড হচ্ছে সকাল সকাল স্কুলে চলে গেছে, ওখানে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিতে মাল্যদান করে আসবে। আর সারা দিনটা ঘরেই থাকবে, তাই রান্নাটা আজকে দেরি করেই করব। তো তার জন্য একটু দেরি করেই উঠেছি। উঠে এই যে বাসন টাসনগুলো ধুয়ে এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেব। আর সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, মানে চা আর বিস্কিট খেয়ে সে স্কুলে গেছে। আমিও হাত মুখ ধুয়ে চা বিস্কিট খেয়ে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে হচ্ছে রান্নাটা একটু দেরি করে করব, মানে খাওয়া দাওয়া তো একটু দেরি করে হবে, তার জন্য ভাবলাম ভাতটাও একটু দেরি করে করব। তাহলে কি বলতো, একটু গরম খাওয়া হবে। আর এক্ষুনি যদি রান্নাটা বসিয়ে দিই তাহলে মানে ঠান্ডা হয়ে যাবে। তার জন্য বাকি কাজগুলো করে তারপরে রান্নাটা বসাবো। আর আজকে রান্নায় কি থাকবে সেটা আমিও খুব একটা জানি না, তো দেখা যাক কি রান্না করা যায়। তো হাতের সামনে ছিল পেঁয়াজ কলি ছিল একটু, সে অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম ওগুলো একটু ভেজে নিই। একটা আলু আর পেঁয়াজ কলিগুলো কেটে ওগুলো এখন আমি ভেজে নেব। আর আমার হাজব্যান্ড হচ্ছে স্কুল থেকে আসার সময় ওপাশ থেকে কিছু নিয়ে আসবে, তারপর সেই রান্না বান্না হবে। আর ভাতটা এখনও বসাইনি, ওটা সেই স্নান করতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে বসিয়ে নেব। তো এই যে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম, আর তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এটা এখন ভাজা হতে থাকবে। আর কতগুলো সিম আছে, তো ভাবলাম ওই সিমগুলো একটু সিমের ছেঁচকি করে দেব, কারণ ওগুলো নষ্ট হয়ে যাবে নয়তো, কাঁচা সবজি। তো শীতের সময় সবজিটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের সবজি খুব একটা বেশি আনা হয় না, কারণ বেশি আনলে অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে ছুটির দিন, তাই অনেক রকম রান্না বান্না করার সুযোগ আছে। আর যখন তার স্কুল থাকে বা এমনি কাজ থাকে, বেরিয়ে যেতে হয় ওই সকাল 10টার মধ্যে, তখন কিন্তু এতগুলো রান্না করা যায় না। তো তোমরা বেশিরভাগই এরকম আছো, তো এরকম হয় আর কি। আর এদিকে সিমগুলো এখন আমি কেটে নিচ্ছি, এগুলোর একটু ছেঁচকি করে নেব। তো ও আস্তে আস্তে আমার এই দুটো রান্না হয়ে যাবে, তারপর যা আনবে সেগুলো রান্না করব। কড়াইয়ে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর রসুনগুলো একটু গ্রেট করে দেব, কারণ গ্রেট করে দিলে কিন্তু দেখবে সিমের যে ছেঁচকিটা খেতে খুব ভালো লাগে। আর সিমের ভাজার থেকে না আমার এটাই খুব ভালো লাগে, মানে রসুন দিয়ে সিমটাকে ভেজে নেওয়া। তো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, যেমন রসুনের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায়। তারপর হচ্ছে যে সিমটা দিয়ে দেব, আর সিমের মধ্যে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওর এতদূর পর্যন্ত তোমরা যারা দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ এতটুকুও ভালো লেগে যায়, তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অলরেডি পাশে আছে, তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো, বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসছে, তো সেগুলো বের করে নিচ্ছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ধনেপাতা এনেছে, একটা বিস্কিটের প্যাকেট এনেছে, আর এই বিস্কিটটা হচ্ছে জিরা বিস্কুট, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে, তো গলদা চিংড়ি, ছোট সাইজ, মানে খুব বড় নয় আর খুব ছোটও নয়, মিডিয়াম সাইজ। তো ওইগুলোই এখন আমি এই যে পুকুরের ঘাটে পরিষ্কার করতে চলে এলাম। তো এই যে চিংড়ি মাছ পরিষ্কার করা একটা ঝামেলা, মানে রান্না করতে আরও দেরি হয়ে যাবে।
তো আজকে যেহেতু ছুটি আসে তার জন্য চলে এলাম। তো মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর এই পুকুর পাড়ের ভিউটা না খুব সুন্দর, মানে পাড়ের চারপাশে প্রচুর নারকেল গাছ আর প্রচুর পরিমাণে বক বসে আছে। ওগুলো হচ্ছে মাছ ধরার জন্য বসে থাকে, মানে পুকুরে মাছ আছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখো, ভিউটা খুব সুন্দর লাগছে। আর ওই যে দেখো বকগুলো অনেক আছে, কিন্তু জুম করলে বোঝা যাবে। তো দেখো প্রত্যেকটা গাছেই বুঝতে পারবে বসে আছে, মানে এই পুকুর থেকে মাছ তোলার জন্য। আর এই পুকুরে কিন্তু অনেক মাছও আছে। তো এই যে দেখো, জুম করে দেখাচ্ছি, এই যে বকগুলো বসে আছে। আর মাঝে মাঝে মাছরাঙা যে পাখিটা হয় না, সেটাও আসে। ওটা হচ্ছে ওই গলাটা সাদা কালারের হয়, তো ওই পাখিটা আর কি। তো যাই হোক, মাছগুলো পরিষ্কার করে ঘরে চলে এলাম। এসে এরপরে দুটো রুম আছে, একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপর স্নান করতে ঢুকে যাব। আর রান্নাটা আজকে তোমাদের সামনে না আনতে পারলাম না, মানে প্রচুর ঝামেলায় ছিলাম। আজকে চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো হচ্ছে ওই নারকেল টারকেল ফাটানো, তারপরে অনেক রকম ব্যাপার ছিল। নারকেল কুড়ে তার মালাইকারি থেকে মানে ওই দুধ বের করে তারপরে রান্না করা, মানে ঝামেলার মধ্যে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, রান্নাটা তোমাদের সামনে আমি দেখাবো। তো তার মাঝে এই ঘরগুলো একটু রান্নাটা হতে হতে আমি এগুলো মুছে নিচ্ছিলাম। সেই ঘরটা মোছা হয়ে গেছে। আর এই রুমটা অনেক দিন হয়ে গেল, প্রায় 4-5 দিন। তো এটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো তোমরা যদি আমার রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। এই যে দেখো, রান্নাগুলো চিংড়ির মালাইকারি হয়েছে, আর এদিকে একটু সিমের এই যে ছেঁচকিটা রসুন দিয়ে সেটা করেছি, আর হচ্ছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটু ভাজা। তো এই আজকের রেসিপি। আর চিংড়ির মালাইকারিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অন্যদিন তোমাদের আবারও দেখাবো। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে পরে দেখা হবে।